বন্ধুরা আজকে আমি মাছ ধরা হাত রড বা হাত সিপ সেটআপ করা দেখাবো। স্ক্রিনে যে সিপটা বা রডটা দেখতে পাচ্ছ এটাই আমি আজকে পুরোটা সেটআপ করে দেখাবো। সো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। সো এই জন্য আমাদের প্রয়োজন একটা রড বা সিপ, যেটা তোমরা বিভিন্ন মাছের দোকান বা হাট বাজারে যেখানে মাছ ধরার সরঞ্জাম কিনতে পাওয়া যায় সেখান থেকে পেয়ে যাবা। সেখান থেকে এটার দাম নিবে প্রায় 200 থেকে 300 টাকা বা তারও বেশি কম বেশি হতে পারে। সো আমার এটার দাম পড়ছে 350 টাকা। সো এরপরে আমাদের লাগবে প্রয়োজন সুতা, তারপর লাগবে ফাতা এবং তারপরে হচ্ছে সীসা। সো এগুলো যারা মাছ ধরো তারা এইসব জিনিস চিনে থাকবা। তারপরে মেইন জিনিস কাঁটা বা বড়শি যেটাকে বলে। সো আমরা এই সবগুলোকে সেট আপ করে দেখাবো। সো মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কোনো স্কিপ করিও না। সো তারপরে প্রয়োজন আমাদের একটা কাঁচি। এই সবগুলো জিনিস দিয়ে আমি এখন সেট আপ করে দেখাবো। প্রথমেই সুতা নিয়ে নিবো, সাদা আমি সুতা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো সুতা নিতে পারো। তো সুতাটা এইভাবে পেঁচানো থাকবে, আমি যেভাবে আঙ্গুলের মধ্যে নিয়ে তারপরে একটা মাথা বের করে এইভাবে বাইর করে নিচ্ছি, বাইর করে নিবা, না হলে সুতাটা প্যাচ লেগে গেলে তারপরে খুলতে অসুবিধা হয়ে যাবে। তারপরে আমি সুন্দরভাবে সুতাটা খুলে নিলাম, যেহেতু সাদা সুতা একটু দেখতে অসুবিধা হবে। সো এরপরে দেখতে পাচ্ছ আমি কিভাবে কাঁটাটা বাঁধেছি, যেহেতু কাঁটার বা বড়শিটার ফুটা আছে, আমি একটা ছবি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। ওই ছবি অনুযায়ী তোমরা বাঁধে নিবা যদি ভালোভাবে দেখতে না পাও। সো এইভাবে আমি ঠিকভাবে বাঁধে নিচ্ছি, বাট মাথায় রাখবা যাতে খুলে না যায়, এমন শক্ত করে বাঁধবা যে নিয়মে কাঁটা বাঁধে ওই নিয়মেই তোমরা বাঁধার চেষ্টা করবা। নিজেরা এমনি হালকা ভাবে বাঁধিও না, নাহলে দেখবা ছিপের দড়ি আছে কিন্তু বড়শিটা মাছটা এনে চলে গেছে। সো এইভাবে বাঁধলে মাছ কাঁটা ভাঙে নিয়ে যেতে পারবে, কিন্তু কাঁটা ওইখান থেকে খুলে নিয়ে যেতে পারবে না সোজা থেকে। সো আমি যেভাবে বাঁধতেছি ঠিক এইভাবে বাঁধবা বা এইভাবে করবা, ইনশাআল্লাহ তোমাদের বড়শি ছিঁড়বে না বা ভাঙবে না। সো ওই বাঁধার পরে পেছন সাইডের রশিটা টান দিলাম, সামনের সাইডের রশিটা টান দিলাম। সো আমার বড়শি বাঁধা প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ আমি এখন টানে শক্ত করে দিচ্ছি। সো হয়ে গেল আমার বড়শি বাঁধা। এটা হচ্ছে মেইন কাজ বা সবচাইতে ইম্পর্টেন্ট যেটা। সো এরপরে আমরা এখন বাঁধার পরে যে বাড়তি সুতাটা থাকে ওই সুতাটা আমরা কাটে দেবো। অবশ্যই খুব সাবধানের সহিত কাটবা, না হলে ওই বড় সুতাটাও যদি কাটে যায় বা মেইন সুতা যদি কাটে যায় তাহলে সমস্যা হবে, আবার তোমাদেরকে কষ্ট করে বাঁধতে হবে। তো এখন আমরা সুতার মধ্যে সীসা বাঁধবো, সেই জন্য সীসাটাকে ভালো করে খুলে নিলাম। নেওয়ার পরে এখন সুতা যে কোনো এক জায়গায় ধরে মাঝখান থেকে ঘুরে একদিকে ঢুকাই দিব। তো আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবা। আগে প্রথমে ফাঁকা করে নিছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছি একটা পর একটা প্যাচে ঢুকাই দিচ্ছি, দিয়ে তারপর সব পুরো সীসাটাকে একবারে চাপ দিয়ে আবার আটকাই দিব, দেখতে পাচ্ছ। তো হয়ে গেল আমাদের তার মধ্যে সীসা ঢুকানো। তো দেখতে পাচ্ছ পুরো একবার টাইট হয়ে গেছে। তো এইভাবেই ঢুকাইলে টাইট হয়ে যাবে, সমস্যা নাই। আর যদি একটু লুজ থাকে তাহলে আর একটু ভালো করে টাইট দিয়ে দিবা। এরপরে আমরা এখন বসাবো হচ্ছে ফাতাটার দাম পড়ছে হচ্ছে তোমাদের 10 টাকা। এক এক জায়গায় এক এক দাম পড়তে পারে। সো আমার কাছে 10 টাকা নিছে। সো এখন আমি ফাতাটা যেভাবে পড়াচ্ছি, সুতাটা নিয়ে অর্ধেকটা সুতা রশির ওদিকে রাখে, তারপর ভিতর দিয়ে ঢুকাই নিচ্ছি। দেখো এখন ভালো করে টাইট করে বাঁধে দিব। আরেকভাবে বাঁধা যায়, আমি এইটা শর্টকাটে দেখা দিচ্ছি। সো আরেকভাবে বাঁধা যায়, যদি ওইটাও দেখতে চাও তাহলে তোমরা কমেন্টস করে জানাতে পারো। সো হয়ে গেল আমার কাটা সীসা এবং ফাতা বসানো। সো দেখতে পাচ্ছ আরেকটা মাথা, এই মাথাটাকে এখন আমরা ভালো করে একটা গিট দিয়ে নিব। যেমন ভাবে গিট দিব যাতে বাড়ানো যায় কমানো যায়। সো এই গিট তোমরা সহজেই পারবা। সো প্রথমে গোল করে নিব, নেওয়ার পরে হচ্ছে সুতাটাকে ভালো করে পেঁচায় জাস্ট ওই ফাঁকার মধ্যে ঢুকাই দিব, তাহলে একটা গিট হয়ে যাবে। তাইলে তোমরা সুতাটা বাড়াও কমা করতে পারবা। এটা বাড়া কমা করে যেই বড়শির যেই লাল সুতাটা দেখাইলাম ওই লাল সুতার মাঝখানে ঢুকাই দিলে হয়ে যাবে। সো দেখতে থাকো আমি কিভাবে বাঁধি সুতাটা, এবং এই সুতাটা ভালোভাবে বাঁধবা যাতে খুলে না যায়। সো দেখতে পারলাম আমি কিভাবে সুতাটা বাঁধলাম। এখন সুতাটা এই ফাদার রশির ভিতর ঢুকাই দিব। ঢুকাই দেওয়ার পরে এই যে এখন টাইট করে দিব। দেখতে পাচ্ছ সুতা পরানো হয়ে গেল। অবশ্যই মাথাটা বা লাল সুতাটা অবশ্যই মাথায় একটা বাঁধে নিবা, আবার আরেকভাবে বাঁধা যায়। সো এটা শর্টকাট, আমি শর্টকাটটা দেখাই দিলাম। সো এরপরে আমি এখন একটা কাপটা পরাই দিব। কাপটার ফাঁকা থাকে, একটা ফাঁকার মধ্যে সুতাটা ঢুকাই দিয়ে কাপটা পরাই দিয়ে এখন আমি ভাঁজ করে ফেলবো। সো দেখতে পারলাম আমি কিভাবে পুরো সিপটা সেট আপ করে দেখালাম। সো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর কৃষি বিষয়ক যে কোনো ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাও কি ধরনের ভিডিও তোমাদের লাগবে, আর তোমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।